হ্যালো প্রিয় দর্শক বন্ধু, আবারও চলে এলাম জন ডিয়ার 5050D। এই ভিডিওয় দেখবো ফোর হুইলের শিল কিভাবে পাল্টাবো। তো বন্ধুরা বেশি না বকে চলো দেখা যাক। প্রথমে আমাদের অ্যাক্সেলের চাপার নাট খুলতে হবে, আর এটি খুললে এখান থেকে তেল বার হবে। আর এখানে এন্ড টায়ারড গুলি ঝেড়ে দিয়েছিল, তার জন্য এটা জ্ঞান নিয়ে কাটা হচ্ছে। গুলি খুলে আমাদেরকে এই হাবের নাট খুলতে হবে। এরপর এই চাপাটিকে খুলতে হবে। এই লক প্লাসের সাহায্যে আউটসাইড লকটিকে খুলে দিতে হবে। আর এখানে থেকে দুটি ওয়াশার যা পাতলা মোটা হয়। আর এখন এই ইনসাইড লক খুলতে হবে। আর এখানে আছে চেকনাটের পাতি লক, যা লকগুলিকে সোজা করে চেকনাট খুলতে হবে। এটি আস্তে করে তুললে উঠে যাবে। আর বন্ধুরা এটা হচ্ছে সিল। এইটার জন্য এগুলো খোলা, কারণ এটা খারাপ হয়ে গিয়েছিল এবং লিক হচ্ছিল। এখানে আছে সিলের বাটি, যা দাগ হয়ে গেছে এবং এটাকে পাল্টাতে হবে। এখানকার সিলটাও খুলবো, কারণ দুটো মিলে একটা সিল। এখন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হোক। এখানে একটু মুছে দিই যাতে জল না থাকে। আর এটা দেখতে পাচ্ছ সিলের বাটি, আর এটি সিল। প্রথমে একদিকে সিল লাগিয়ে দিই। এই সিলটিকে ভালোভাবে বসাতে হবে যাতে ওরিং না কাটে। প্রথমে এখানে বিয়ারিংটিকে পরিয়ে নিতে হবে, তারপরে সিলের বাটিটাকে পরিয়ে নিতে হবে। এই দিকেও এই সিলের ফেসটিকে লাগিয়ে দিই। আর এখানে ফেসে ঠিকঠাক বসেছে। এখন বিয়ারিংটিকে লাগিয়ে নিতে হবে। এরপর এই পাতি লক, তারপর এই চেকনাটটিকে লাগিয়ে নিতে হবে। এটিকে ভালোভাবে টাইট করতে হবে যাতে না গজে, এবং চেকনাটটিকে লক করতে হবে পাতি লক দিয়ে। এখন ইনসাইড লক দিয়ে বিয়ারিংটিকে লক করে দিই। বন্ধুরা এখানে আছে দুটি ওয়াশার, এই ওয়াশার লাগিয়ে লক করে দেব। এখন এই চাপায় অ্যানামন্ড দিয়ে লাগিয়ে নেব। এখানে একটু মুছে আঠা লাগিয়ে নেব। আর এই হাবের নাটগুলি ভালো করে টাইট করে নিতে হবে। এই অ্যাক্সেলের চাপায় অ্যানামল লাগিয়ে দিলাম যাতে লিক না হয়। আর বন্ধুরা ভিডিও শেষের দিকে, ভালো লাগলে অবশ্যই লাইক। লেদ এবং ওয়েল্ডিং সহ। আর বন্ধুরা এখানে ট্র্যাক্টরের সব ধরনের কাজ হয়, কিন্তু সব ধরনের ভিডিও বানাতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, যদি তোমরা চাও কমেন্টে জানাতে পারো।